नमस्कार बंधुरा मौसुमीर घरोया हेसेले आपनादेर स्वागत। आज के आमी करे देखाच्छि फुलकपिर पुर भरा परोटा। तार जोन्नो आमी एखाने निये निচ্ছি 500 ग्राम आटा। एबार दिये दिচ্ছি परिमाण मतो लवण, 1 चामच मतो कालो जिरे, अल्प एकटु चीनी और 4 चामच मतो सादा तेल। समस्त शुकनो उपकरणगुलो भालो करे मिशिये निচ্ছি। तारपरे अल्प अल्प जल दिए शक्त करे भालो एकटा डो तैरी करे निচ্ছি। हाथ दिए एरकम भावे ठेसे ठेसे मेखे निচ্ছি। मयदाटा যত ভালো মাখা হবে পরোটাটা তত খেতে ভালো হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে এখানে ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি কয়েক টুকরো বড় বড় ফুলকপি নিয়েছি, সেটাকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এরপরে গ্রেট করে নিচ্ছি সেগুলোকে। ডাঁটাগুলোকে নেব না, শুধু ফুলটুকুটা নেব। একই রকম ভাবে সমস্ত ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি। সমস্ত ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি গোটা মৌরি, গ্রেট করে রাখা আদা। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ফুলকপির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। 3-4 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ফুলকপিগুলোকে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। आगे থেকেই দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা দেওয়ার পর পুরটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। পুরটা একদম রেডি। পুরটা একটা প্লেটে ঠান্ডা করতে দিয়েছি। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবং বড় বড় রুটির মতো করে লেচি কেটে নিয়েছি। লেচি কাটা হয়ে গেছে এবং এগুলোকে এইরকমভাবে বাটির মতো করে খিলি করে নিচ্ছি। মাঝখানে পুরটা যতটা পরিমাণ আটবে সেই হিসাবে দিয়ে মুখটা ভালো করে সিল করে নিচ্ছি এবং হাতের তালু দিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি এবং অল্প অল্প আঙুলের চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি এবং হালকা হাতে একটু করে বেলে নিচ্ছি। খুব জোরে বেলা যাবে না, ফেটে পুরটা বেরিয়ে চলে আসবে। হালকা হালকা বেরিয়ে গেছে, তবুও এইভাবে করে নিচ্ছি। একটা তো হয়ে গেল বেলা, পরেরটাও ঠিক একই রকমভাবে করে নিচ্ছি। পুরটা ভরে ভালো করে সিল করে হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি, তারপরে চ্যাপ্টা করে নিচ্ছি। এই রকমভাবে বড় করে নিচ্ছি এবং হালকা হালকা করে বেলে নিচ্ছি। তিনটে তো বেলা হয়ে গেল, এরপরে আরেকটাও বেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি পুর ফেটে বেরিয়ে যায় তার জন্য আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে রুটির মতো করে গোল করে বেলে নিলাম, তারপর অন্য একটা থালায় তুলে রেখে দিলাম। আর একটা লেচি নিয়ে ঠিক একই রকমভাবে রুটির মতো করে গোল করে বেলে নিচ্ছি এবং মাঝখানটায় পুর দিয়ে দিচ্ছি এবং আগে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটাকে এর উপরে চাপিয়ে দিচ্ছি এবং আঙুল দিয়ে ভালো করে সিল করে নিচ্ছি। খুব ভালো করে সিল করে হয়ে গেল। এরপরে পাশ থেকে এই রকমভাবে একটু একটু করে মুড়ে দেব, যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। একটা রুটির সঙ্গে আর একটা রুটি খুব সুন্দরভাবে আটকে যাবে। আপনাদের যেটা সোজা মনে হবে সেই রকমভাবে তৈরি করে নেবেন। এবং একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি এবং একটা পরোটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এবং অল্প অল্প 1/2 চামচ 1 চামচ করে তেল দিয়ে এরকম লাল কালার হওয়া অবধি ভেজে নিচ্ছি। একটা তো ভাজা হয়ে গেল, ঠিক একই রকমভাবে পরেরটাও ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেল, অপর সাইডটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রকমভাবে সব পরোটাগুলোই ভেজে নিচ্ছি। চার থেকে 5 মিনিট ধরে অল্প আঁচে ভেজে নিতে হবে। 3টে পরোটা ভাজা হয়ে গেল। পরেরটাও একটা গোল রুটি করে থালায় তুলে রেখে দিচ্ছি। তারপরে আর একটা লেচি নিয়ে আর একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আগে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটাকে ওপর থেকে চাপিয়ে দিচ্ছি এবং আঙুল দিয়ে এরকমভাবে চারিপাশটা সিল করে নিচ্ছি। দিয়ে এইরকমভাবে উল্টে উল্টে আটকে দিচ্ছি। একটা রুটির সঙ্গে আর একটা রুটি ভালো করে সিল করে নিচ্ছি। এটাও হয়ে গেল, এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেল। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।